বাড়ির উঠোনে এসে বাঘ দেখলো মুরগি বাঁধা। মুরগি দেখে তো বাঘের জিভে পানি চলে আসলো। ওমা, শিয়ালের বাড়িতে মুরগি, দারুণ! শিয়াল মুরগি পেল কোথায়? কে জানে শালায় কোথা থেকে মুরগি চুরি করে এনেছে। যাক, আজকে খাবারের বন্দোবস্ত হয়ে গেল। এরপর বাঘ এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে সে মুরগিগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। হায় হায় হায়, আমাদের মুরগি গেল কোথায়? কি হয়েছে তোমার? তুমি চেঁচাচ্ছ কেন? এই যে দেখো না, এখানে মুরগিগুলো রাখা ছিল। মুরগিগুলো কই? কি বলো, তুমি এখনো মুরগিগুলো রান্না করনি? আরে না, আমি তো তেল মশলা আনতে গিয়েছিলাম রান্না করব বলে, এসে দেখি মুরগি নেই। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। একটা জিনিসও ঠিক মতো রাখতে পারো না। যাও, ছড়িটি গিয়ে নিয়ে আসো, দেখি আরো কয়েকটা মুরগি বের করা যায় কিনা। এই ছড়ি, আমাকে আরো একটি মুরগি দাও। কই দাও? অনেক বলা বলির পরও ছড়ি থেকে আর কোনো মুরগি বের হলো না। না, আজকে মনে হয় আমার কপালই খারাপ। ছড়ি মুরগি দিচ্ছে না। এর কি জাদু শেষ হয়ে গেল নাকি? আমার মনে হয় কি এই জাদুর ছড়ি প্রতিদিন 3টে জিনিসের বেশি দিবে না। তুমি ঠিকই বলেছ, তাও হতে পারে। যাও, এটা নিয়ে রেখে আসো, কালকে আবার দেখব। আজকে কপালে মুরগি নেই। পরের দিন বাঘ আবার মুরগির লোভে শিয়ালের বাড়ির দিকে গেল। গিয়ে দেখলো শিয়াল বাইরে দাঁড়িয়ে আছে। এই কই গেলে? ছড়িটা নিয়ে আসো, দেখি আজকে কোনো মুরগি দেয় কিনা। এই ছড়ি, আমাকে একটা মুরগি দাও। এই কথা বলার সাথে সাথেই ছড়ির ভিতর থেকে একটি মুরগি বেরিয়ে আসলো। দূরে দাঁড়িয়ে বাঘ সেটা দেখতে লাগলো এবং চিন্তা করলো। ওমা, এটা আবার কি? শরীর ভিতর থেকে মুরগি বেরিয়ে আসছে। তুমি তো ঠিক কথাই বলেছ। এই জাদুর ছড়ি তো মনে হয় দিনে 3টে জিনিসই দিবে। যাও, আজকে এই মুরগিটা রান্না করে নিয়ে আসো। আজকে মুরগির মাংস আমাকে খেতেই হবে। ওমা, কি বলে? এটা জাদুর ছড়ি? এটা দিয়ে মুরগি বের হয়? এই ছড়ি তো আমাকে নিতেই হবে। তাহলে আর খাবারের চিন্তা থাকবে না। প্রতিদিন ঘরে বসে বসে খেতে পারবো। না, এখন না, এখন বাড়িতে চলে যাই। দিনে দুপুরে হামলা করা যাবে না, তাহলে হিতে বিপরীত হবে। সিংহও জানতে পেরে গেলে এই ছড়ি আর আমি নিতে পারবো না। রাতে এসে চুরি করে নিতে হবে। এরপর বাঘ সেখান থেকে চলে গেল এবং রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। গভীর রাতে বাঘ শিয়ালের বাড়িতে আসলো। এসে চুপি চুপি জানালা দিয়ে উকি দিয়ে দেখলো শিয়াল ঘুমিয়েছে কিনা। সে দেখলো শিয়াল ঘুমিয়ে পড়েছে। এরপর সে চুপি চুপি ঘরে ঢুকে সেই জাদুর ছড়িটি নিয়ে পালিয়ে গেল। হা হা হা, আজ থেকে আমি এই জাদুর ছড়ি দিয়ে মুরগি এনে খাবো। আমাকে আর কষ্ট করতে হবে না।